একটা সময় ছিল যখন স্কোরবোর্ডে 214 রান দেখলে চেজিং টিমের ড্রেসিং রুমে একটা চাপা টেনশন কাজ করত। কিন্তু এটা আইপিএল, 215 রান কোনো বিশাল পাহাড় নয়, বরং একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ। রাজস্থান রয়্যালস হয়তো ভেবেছিল তারা ফাইনালে এক পা দিয়ে রেখেছে, কিন্তু 22 গজের উল্টো দিকে শুভমান গিল যে অন্য কোনো স্ক্রিপ্ট লিখে রেখেছিলেন। মহারাজা যাদবেন্দ্র সিং স্টেডিয়ামে টস জিতে রাজস্থান যখন ব্যাট করতে নামলো, ইন্টেন্ট ছিল একদম পরিষ্কার। পাওয়ার প্লেতেই 2 উইকেটে 70। সূর্যবংশী যেন বোলারদের নিয়ে ছেলে খেলা করছিলেন। 31 বলে 50, হাঁকালেন 6টা 4 আর 2টো ছক্কা। মাঝে একটা অদ্ভুত নাটক হলো। 82 রানের মাথায় রবীন্দ্র জাদেজা রিটায়ার্ড হার্ট। রাজস্থান যখন 118 রানে 5 উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে, জাদেজা আবারও ব্যথায় মোড়ানো শরীর নিয়ে ক্রিজে ফিরলেন। তার লড়াকু 45 আর ফেরেইরার 38 রানে ভর করে রাজস্থান যখন ঠিক 214 রানে থামল, গ্যালারিতে রয়্যালস ফ্যানদের স্বস্তির নিঃশ্বাস। তারা ভেবেছিল বোলাররা বাকি কাজটা ঠিকই সামলে নেবে। কিন্তু আসল মাইন্ড গেম শুরু হলো রান তাড়া করতে নেমে। গুজরাট টাইটান্স ড্রেসিং রুম থেকে সেট হয়েই বেরিয়েছিল। পাওয়ার প্লেতে বিনা উইকেটে 69। রাজস্থানের বোলাররা এতটাই চাপে ছিল যে লাইন লেন্থ ভুলে বারবার এক্সট্রা রান দিচ্ছিল। বোলার রান আপের আগেই বারবার ফিল্ডিং পাল্টাচ্ছেন, কপালে হাত দিয়ে কি যেন ভাবছেন। আর শুভমান গিল স্রেফ দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাপ বের করছেন, জাস্ট আনপ্লেয়েবল। সাই সুদর্শন তাকে যোগ্য সঙ্গ দিলেন। মাত্র 26 বলে 50 ছুঁয়ে তিনি যখন গিয়ার বদলাচ্ছেন, স্কোরবোর্ডে তখন 71 বলে 150 রানের দানবীয় ওপেনিং পার্টনারশিপ। সুদর্শন 53 রানে ফিরলেন ঠিকই, কিন্তু গিল তখন রীতিমতো বোলারদের দুঃস্বপ্ন। 47 বলে সেঞ্চুরি, 15টা বাউন্ডারি আর 3টে ওভার বাউন্ডারি দিয়ে সাজানো একটা মাস্টার ক্লাস। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তুষার দেশপান্ডেকে এনে কিংবা 17.4 ওভারে ওয়াইডের মরিয়া রিভিউ নিয়েও রাজস্থান কোনো ম্যাজিক দেখাতে পারল না। রাজস্থানের ফিল্ডাররা ততক্ষণে কাঁধ নামিয়ে ফেলেছে। বাউন্ডারি লাইনে কেউ কেউ হতাশায় শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। 18.4 ওভার, ঠিক 8 বল বাকি থাকতেই 7 উইকেটে ম্যাচ শেষ। রাজস্থানের ফাইনালে ওঠার স্বপ্ন চোখের পলকে চুরমার করে দিল গুজরাট। টি-20 ক্রিকেটে এখন আর কোনো স্কোরই যে সেফ নয়, সেটা গিল আবারও প্রমাণ করলেন। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ফাইনালে এই গিলঝড় থামানোর কোনো অ্যান্টিডোট কি আদৌ আছে কারো কাছে, নাকি ট্রফিটা এবারও গুজরাটের ভরেই যাচ্ছে? আপনার ক্রিকেট মস্তিষ্ক কি বলে?